উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আর দুনিয়ার জমিনে মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন ডাক দেয়, এই দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামের মধ্যে ঢুকো, পুরাপুরি ঢুকো, অর্ধেক ঢুকলে হবে না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে নামাজ পড়তে হলে অর্ধেক ঢুকলে হবে? এক পা দিছে আর এক পা বাইরে দিছে, বলেন তো নামাজ কি হবে? কথা বল না কে? নামাজ তো হইতো না কেন? নামাজ পড়তে হলে আপনাকে পুরাপুরি ঢুকতে হবে। কথা কন ঠিক না বেঠিক? নামাজ পড়তে হলে যদি মসজিদের মধ্যে পুরাপুরি যদি ঢুকতে হয়, ইসলামের মধ্যে আদা ঢুকছেন, আদা আবার গানের মধ্যে ঢুকিয়েছেন, তাহলে কাজ হবে? আল্লাহ তাআলা বলেন ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবধান সাবধান, তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কে বলছে জোরে কান? আল্লাহ তাআলা বলছেন এই জন্য ঈমানদার আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত দেয়, শয়তান দাওয়াত দেয় কুফর শিরিক। কথা কোন ঠিক না বেঠিক? যে তোমরা শিরিক করো, শিরিক করলে যেন তারা আজীবনের জন্য জান্নাতটা হারায় ফেলায়। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার হতে হবে, ঈমানদার হওয়ার পরে ঈমানকে মজবুত করো। ঈমান যদি কেউ যদি মজবুত যদি করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم. 6 দিন পরে নখ খুলিবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খুলিবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরকে তো সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরকে তো সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে।
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরকে তো সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরকে তো সাজিয়ে নিতে হয়। লা ইলাহা। আপনারা এই নিচে বসেন, একটু পরিবেশ সুন্দর করে আসেন, আসেন যারা যারা দাঁড়া আছেন ভাই নিচে বসেন, সুন্দর জায়গা বেহেশতের বাগান, আসেন বসেন। আর মুহাব্বতে লা ইলাহা। মাজার যাদের ব্যথা আছে এই উপরে বসেন, আর যাদের ব্যথা নাই নিচে বসেন। আল্লাহ ইলাহা, জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ের নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ের নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম নুরানি শিশু একাডেমি ও নুরুল হক হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু সহ আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তকরির পেশ করেছেন বাংলাদেশের এক ডাকের বক্তা আব্দুল্লাহ আলামিন আছে না, এর মিতা ধরেন আর কি। মুফতি আমির হামজার কেটাকেটি ওয়াজ খুব পছন্দ হয়, আমি মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিয়ে তার ওয়াজ শুনি। আপনাদের এলাকার রত্ন হাফেজ মাওলানা আল আমিন নাটুরি ভাই, ইসলামিক আলোচক, বিটিভি ওয়ার্ল্ড ঢাকা। আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা। আজকে শেষে রেখেছেন আমাকে, শেষে বয়ান করতেছি না, মাশাআল্লাহ। আমার নাম জানেন তো কি? মোহাম্মদ আব্দুল আলিম। তা আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রায় 10 লক্ষ হাদিস, হাদিসের মধ্যে থেকে আপনাদের সামনে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আপনাদের সামনে এই আয়াত ও হাদিস নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। ভাই এটা কোরআনের প্রোগ্রাম, কথা ঠিক না বেটি? এটা কোরআনের কথা হবে, কোনো ব্যক্তির কথা হবে না। পূর্বে আমাদের অনেক বাধা, অনেক বিবস্ত করা হয়েছে, অপমান করা হয়েছে এই মাহফিল থেকে। এটা কারোর বাপের মাহফিল না, কারোর দাদার মাহফিল না। এই মাহফিলে শুধু আল্লাহর কথা হবে, আল্লাহর বরত্বের কথা হবে।
যদি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা কেউ যদি বলে, কথা তার বিরুদ্ধে কোরআন বলে, আমি আব্দুল আলিমও কথা কন, আমরা আপনারা বলবেন কিনা, বলতে হবে কিনা? যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কেউ যদি বলে, ওদেরকে শুধুমাত্র অপমান না, জুতা খুলে তাদের কপালে মারতে হবে। রাজি আছেন? কারা কারা দু হাত উঁচু করে দেখান। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। মাঝে মাঝে তাকবীর দেওয়া লাগবে। আজকালকে আমরা আপনারা তাকবীর না দিয়ে, কোরআনের পক্ষে স্লোগান না দিয়ে, বাতিল শক্তিরা আমাদের ঘাড়ে চড়ে বসছিল। এমন কাম হয়েছে জানেননি, ছাত্রদের মায়ের ঠাপে একবারে দাদা বাবুদের দেশে। কথা গান ঠিক না বেটি? আর জোরে গান ঠিক না বেটি? আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। প্রথমে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিজয় দিছে কাক? নমরুদেক না ইব্রাহিম নবীকে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে যন্ত্রণা দিয়েছে ফেরাউন, বিজয় দিছে কাক? ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছে প্রথম। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করেছে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সবাই তো অত্যাচার করেছে। সবার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, বিজয় দিছে কাক? আবু জেহেলেক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তাহলে আমরা কোরআনের পক্ষে আছি। আমাদের উপর যত নির্যাতন হবে, যত গজব আসবে, যত গালি আসবে, যত ধরনের মার আসবে, ফাঁসি আসবে, সব কিছুর মূলে এক পর্যায়ে আলেম উলামা থাকবে সবার শীর্ষে। আল্লাহু আকবার জোরে কম। মাশাআল্লাহ। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আপনারা না পালান আর না যান, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলেন। ও শুনবেন না কইছি, ওটের বুঝি কইন। রাত্রি বাজে কয়টা ভাই? মাশাআল্লাহ। এই যে যারা হাত তুলছে না, এরা পাক্কা ইমানদার, এতে কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক না বেঠি? আর যারা হাত উঠায় নাই, এরা হলো চালাক মুসলমান, এরা সব জায়গায় হাত তুলে না। ঠিক না বেঠি? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আরেকটু মহব্বত জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত হবে যতক্ষণ, আল্লাহু আকবার বলবেন ততক্ষণ, এই বয়ান চলবে যতক্ষণ, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ততক্ষণ। রাজি আছেন যারা যারা? দুই হাত উঠায় দেখান তারা তারা। আরেকটু পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজরাত আয়াত নম্বর 15। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মুমিন কেবল তারা। কয় কারা মুমিন? কয় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে। শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান নাই,
ঈমান আনার পর রাসূলের প্রতি ঈমান আনছে মুমিন কেবল তারা। এখানে আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছে তারাই কিন্তু মুমিন। আল্লাহ তাআলা এটা বললেন। আসেন ঈমানে মুফাসসিরের মধ্যে কি বললেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জোরেটা একবার কবেন, জোরে একবার হবে। আস্তে কবেন, চারবার করে কোয়াবো। কয়বার কোয়াবো বুঝবেন? ঠেলা কাক কয় যে হুজুর কয়বার কথা তো মুখ ব্যথা করে দিছে, খালি হুজুর মুখ খালি ব্যথা করে ওয়াজ করি, আর আপনারা বসতে গেলে আঙ্গুল চুষবেন, ও লাভ নাই। মুখের রুমাল তারপরে মাফলার সবকিছু খুলে আমার সঙ্গে জবান দিয়ে কথা বলতে হবে। মাঝে মাঝে দাঁড়ও করায় দিব কিন্তু ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? নাটোর থেকে আসছি, গুরদাসপুর থেকে আসছি। গুরদাসপুরের বক্তা কেমন আজকে হারে হারে টের পাওয়াই দিব ইনশাআল্লাহ। তাই বুঝে আপনাদের এত কষ্ট দিব না ভাই, এত মন খারাপ করেন না। মুসলমান ভাইরা আমার, এই জায়গায় স্পষ্ট কথা বুঝবেন, 7টা জিনিসের প্রতি ঈমান আনার কথা বলছে। কয়টা জিনিস? 7টা জিনিস। এখানে আল্লাহ তাআলা কি বললেন সূরা হুজরাতের মধ্যে? 2টার কথা বললেন। মুমিন কেবল তারাই। কয় কারা মুমিন? কয় যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছে তারাই কিন্তু মুমিন। তাহলে এখানে মানে মুফাসসলের মধ্যে 7টার কথা কেন বললেন না মুমিন? 7টা কথা বলার কারণ এখানে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার আসেন, 2 নাম্বার ফেরেশতাগণের উপর ঈমান আনা। 3 নাম্বার কিতাব সমূহের উপর। 4 নাম্বার রাসূলগণের উপর। 5 নাম্বার পরকালের উপর। 6 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর। 7 নাম্বার মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে। কয়টা হলো? আরো জোরে কোন কয়টা? 7টা জিনিসের প্রতি ঈমান আনা। আল্লাহ কইল এক জায়গায় 2টা, আর এক জায়গায় কইল 7টা। তাহলে পেঁচ লাগলো কিনা? আরো জোরে কোন। এই পেঁচটা ছাড়াবে কি? জিনারেল নাকি মাদ্রাসার হুজুর? আরো জোরে কোন। মাদ্রাসার হুজুর এখন কি করে ছাড়াবে রে ভাই? এই ছাড়ানোর মাপকাঠি হলো কোন ব্যক্তি যদি 7টা জিনিসের পরে 2টা জিনিস, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি যে ঈমান আনবে 100 ওই ব্যক্তি বাকি 5টা জিনিসের উপরে ঈমান আনবে। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। এটা কিন্তু বাস্তব প্রমাণ। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তা কি আর বলা লাগবে? এখন বুঝেন, ঈমানদার হতে হলে 7টা জিনিসের উপর ঈমান আনা। এটা শুধু ফরজ না ফরজে আইন? আরো জোরে কোন। কেমন ফরজে আইন? যে একটা আপনি বেঈমান হতে হলে 7টা অস্বীকার করা লাগবে না, 6টা করা লাগবে না, 5টা করা লাগবে না, 4টা করা লাগবে না, 3টা করা লাগবে না, 2টা করা লাগবে না, একটা অস্বীকার করবেন। একটা অস্বীকার করলেই আপনি বেঈমান। মরতে দেরি আছে, আপনার জন্য জাহান্নাম দেরি নাই। আর কোন ব্যক্তি যদি 7টা জিনিসের উপর ঈমান যদি আনে, ঈমান আনার পরে কেউ যদি আমল যদি করে, মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কোন আল্লাহু আকবার। মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। তাহলে 7টা জিনিসের উপর আমল করার পরে, মানার পরে, ঈমান আনার পরে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আজকে আর আমল লাগবো না, আজকে ঈমান দিয়েই কিছু আলোচনা আপনাদের সামনে করি ইনশাআল্লাহ। আজকে সাবজেক্টের নাম মনে রাখতে হবে কি ভাই? ঈমান। আমি একটা সাবজেক্ট নিয়ে 1.5 ঘন্টা পারি, 2 ঘন্টা পারি, যতটুক পারি ইনশাআল্লাহ আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বারবার আর হাত তোলাইতে যাচ্ছি না, হাত তোলার বিরক্ত করব না। মুসলমান ভাইরা আমার আসেন, আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, 2 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বললেন, অতঃপর তাতে কোনো সন্দেহ পোষণ করেন নাই। ঈমান আনার পরে সন্দেহ পোষণ করা যাবে না। সন্দেহ যদি পোষণ করেন, সন্দেহটা কি? আল্লাহ তাআলা আছে, একজন না দুইজন, এত বড় একটা পৃথিবী, এত বড় একটা আসমান আল্লাহ তাআলা কি করে এমন ভাবে ঝোলা রাখছে, মনে হয় আল্লাহর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আছে।
এটা করা শিরিক। এটা করা কি ভাই? আরো জোরে কোন। এটা করা কিন্তু শিরিক। আছেন শিরিকের একদম উল্টা আয়াতটা শেষ করে দিই। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আরো বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, এবং নিজেদের জীবন জানমাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ করবে তারাই হলো সত্যবাদী। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আসলে শিরক জিনিসটা একটু আপনাদের সামনে এক্সাম্পল দিই। শিরক জিনিসটা যদি আপনাদের মধ্যে যদি থেকে থাকে, আমাদের মধ্যে কিন্তু শিরক আছে না নাই? শিরিক গুনাহ আছে। এই শিরিক গুনাহ থাকলে কিন্তু আপনার ইবাদত বন্দেগী আমল ঈমান সব কিন্তু শেষ হয়ে যাবে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন 10 মণ গাভীর দুধ, আপনাদের এলাকায় গাভীর দুধ বলে না হুজুর? 10 মণ গাভীর দুধ। এই গাভীর দুধের মধ্যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা হোক, দিনের বেলা হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, কোনো ব্যক্তি যদি এই 10 মণ দুধের মধ্যে যদি 100 টাকা হোক আর 800 টাকা হোক গোসানা বলা হয়, আল্লাহ তাআলা দুইটা লাইন বানায় দিছে। একই গরুর মধ্যে থেকে এক লাইন থেকে দুধ বের হয়, আর এক লাইন থেকে পেশাব বের হয়। ওই পেশাব কেউ যদি দুধের মধ্যে গোপনে হোক প্রকাশ্যে হোক, আপনারা বলেন তো দুধের মধ্যে যদি দেয় ওই দুধ কি ঠিক থাকবে? আরো জোরে কোন। কখনো কিন্তু ঠিক থাকবে না। ওই দুধ কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই দুধ কেউ নিবে না, ফ্রি দিলেও কিন্তু নিবে। আরো জোরে কোন। কিন্তু আমাদের সমাজের মধ্যে ফ্রি দেওয়ার মতো লোক কিন্তু এখন আসছে, যেগুলা রিজেক্ট মাল, এগুলা কিন্তু অনেক সময় টাকা পয়সা দিয়ে কিনে। কথা কোন ঠিক না ভাই? ও ভাই, একটা কথা বুঝবেন, কোন ব্যক্তি যদি কলা নিয়ে যদি বাজারে যায়, আর এই কলার উপরে কিন্তু একটা পর্দা থাকে, তার নাম হলো সোসা। আমাদের এলাকায় কিন্তু সোসা বলে। আপনাদের এলাকায় কি কয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদেরকে নিয়ে আলোচনা করা যাবে। মনে হচ্ছে যে আমাদের গুরদাসপুরের আপনাদের পুটিয়ার ভাষা মোটামুটি সাও সাও। এক ব্যক্তি দেখা যাচ্ছে কলা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর কলা কেউ নিচ্ছে না, কেউ কেউ দাম কয় আবার থয়ে যায়। এবার চিন্তা করে এই কলাগুলো কি করে বেচা যায়। ও চিন্তা করতে যায় কলাগুলো যদি সিলে যদি দিয়ে যুবক ডাক দেখায়, ও চাচা এই কলাগুলো যদি আপনি সিলে যদি বিক্রি করেন আপনার তো বেচা তাড়াতাড়ি হয়ে যাবে। কয় কি করে হবে? কলার ভিতর উয়া কত বড় এটা তার কেউ দেখতেছে না, চোষা মোটা থাকে। কিছু কিছু কলা আছে সাগর কলা দেখবেন, ও দেখা যাচ্ছে অনেক মোটা কিন্তু ভিতরে মাল নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম কলা আছে না নাই? কয় আপনি এরকম সিলা কলা মোটা না সেখানে এটা মানুষের কাছে ওপেন করেন। ও কি করবে মূর্খ মানুষ, ও কলাগুলো সব সিলে সব ঢাকির মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর মাছি আসতেছে, দেশি মাছি, গুয়া মাছি, 40 ধরনের মাছিগুলো বন বন করতে করতে আসতেছে। কলা থেকে কলার সেন্ট তাদের নাকে লেগেছে। এখন ওই গামছা দিয়ে বারবার ওড়ানোর চেষ্টা করে, কিন্তু তো আর ওড়ে না, বা একদিক থেকে উড়াইতে থাকে আর একদিকে এসে লাগার চেষ্টা করে। এমন তো অবস্থায় মুরব্বী ডাক দেখায়, যুবক কি কাজ করলি, তুই বড় আমার ক্ষতি করে দিলে। হঠাৎ করে আর এক যুবক এসে ডাক দেখায়, ও চাচা আমি বাজারের ওই সাইডে দেখে আসলাম, র্যাব নামছে, আবার র্যাব নামছে, আর্মি গ্রুপ নামছে। এরা সব দেখি দেখতেছে যারা ভেজাল খাবার গুলো বিক্রি করতেছে, এদের 6 মাসের জেল আর 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা ভেজাল খাবার যারা দেয়। চাচা চিন্তা করলো কি করা যায়, কলার দর কেউ নাই না, কেউ দামই কইতেছে না। আগে তো দাম কইতো, কি করবে এখন? কলা নিয়ে তো বড় বিপদ। এবার ডাক দেখা চাচা একটা টেকনিক আছে। কয় কি টেকনিক? কয় এই কলাগুলো আপনি যদি বিক্রি করেন সাথে 10 টাকা ফ্রি দিবেন। এবার সমস্ত বাজারবাসীদেরকে ডাক দেখা, ও বাজারবাসী শোনো দিয়ে মন, আমার কলা যদি কেউ যদি তোমরা হালিপতি নাও, আমি বরঞ্চ টাকা নিব না, কলার সাথে তোমাদের আরো 10 টাকা দিব ফ্রি। কে দেখলো ওই কলাগুলো 10 টাকা ফ্রি দেওয়ার কারণে আর 10 টাকা নেওয়ার কারণে তারা আর চিন্তা করলো কলা আমরা খাবো না, গরু ছাগল দিয়ে খাওয়াবো, আর এই টাকা তো 10টা আমার হবে। এলান হওয়ার সঙ্গে সঙ্গে সব কলাগুলো শেষ হয়ে গেল।
কিসের লোভে? টাকার লোভে। ওই টাকার লোভে কেন আজকে কলার দাম এমন কারণে কমলো? সেই কারণটা হলো পর্দা না থাকার কারণে। আমাদের মা বোনদের একই অবস্থা। বিয়ের দেখবেন যৌতুক লাগে, কয় কাদের যৌতুক লাগে? এ ভাই, যারা রাবেয়া বসরি হয়ে থাকবে, যারা ফাতেমা রহিমা হয়ে থাকবে, আশিকা কানেতা জাহেদা মমিনা, এই সমস্ত মহিলাদেরকে কখনো যৌতুক লাগবে না, মহারানা দিয়ে তারা বিবাহ করবে। আর যারা বেপর্দা হইয়া থাকবে, ওদের শুধুমাত্র মহিলাই নিবে না, বউ নিবে না, বলবে যে ও ভাই বিয়াই লাগছে যে ভাই আপনার মেয়েকে আমার সন্তান চয়েস করছে, কি দিবেন? টাকা দিবেন না বিদেশ দিবেন? কয় লাখ লাগবে? 10 লাখ লাগবে। 10 লাখ টাকা এই কারণে নিচ্ছে কারণ মেয়েটা নিচ্ছে রিজেক্ট, পাশাপাশি বাচ্চা টাকা, ওর মধ্যে আর এর মধ্যে একটুকু ভেজাল নাই। কথা কন ঠিক কিনা? কোনো পার্থক্য নাই, দুটাই সমান। ওইটা ময়লা আলা কলা দিয়ে পাইলো 10 টাকা, আর এরা রিজেক্ট মেয়ে দিয়ে পাইলো 10 লক্ষ টাকা। কথা কোন ঠিক না বেটি? একই অবস্থা। মুসলমান ভাইরা আমার, আমি যেই কথা বুঝাইতে চাই, আজকে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে শিরিক নামক যেই ময়লাটা জমা হয়েছে, এই ময়লাটা যদি আমার আপনার মধ্যে থাকে, ঈমান থাকবে না। যেটা বলতেছিলাম, দুধের মধ্যে যদি ওই গোসানাটা যদি আপনি ফেলে দেন, ওই দুধটা যেমন নষ্ট হয়ে যাবে, দুধটা কেউ কিনতে যাবে না, ঠিক তেমনি ভাবে ভাই আপনার ঈমানের নহরের মধ্যে যদি এক চিল পর্যন্ত শিরিক যদি থাকে, ওই শিরিক থাকলে ওই লোটা দুধ, রিজেক্ট দুধ, ওই দুধের যেমন মূল্য নাই, আপনার ঈমান আর আমলের 1 পয়সার মূল্য নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? মুমিনগণ পরস্পর ভাই ভাই। কি বললেন জোরে কোন? মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। আরে কোরআন শরীফ তেলাওয়াত হবে, যতবার আল্লাহু আকবার বলবেন, ততবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2টা ফায়দা দিবে। এক ফায়দা, হার্টের রোগ থাকলে আল্লাহ তাআলা সেইটা হার্টের রোগটা সেরাই দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হার্টের রোগ আর রোগ থাকবে না। আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলার কারণে তার হার্টের রোগটা অবশ্যই সেরে যাবে, আল্লাহ তাআলা ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা শিক্ষার কথা বলেছেন। 1 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। মুমিনগণ ভাই ভাই। ও ভাই, মুমিনগণ ভাই ভাই আল্লাহ তাআলা বললেন। শুধু তাই নয়, আপনারা বলেন তো ভাই ভাই সম্পর্ক আছে না নাই? আরো জোরে কোন। কেমন সম্পর্ক জানেন? 4টা ভাই, 4টা ভাই আছে। এই 4টা ভাইয়ের কথা বলি, উদাহরণ বুঝেন। 4টা ভাই বিবাহর আগে অনেক মিল, ঘর আছে, বাড়ি আছে, একটা ঘর, একটা চৌকি, একটা লেপ। কয়টা লেপ ভাই? একটা লেপের মধ্যে শীতের মধ্যে 4টা ভাই আরাম মতো থাকে, দিব্যি আরামে, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই, কিছুই হয় না। কিন্তু ছেলেগুলো যখন বড় হইতেছে, বাবা মুরব্বী চিন্তা করতেছে, ছেলেগুলো বড় হলো, এখন তাদের তো বিবাহর ব্যবস্থা করা লাগবে। তো বিবাহর ব্যবস্থা করছে। বিবাহ দিছে কার সাথে জানেন? প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী নেত্রী। কয়টা আইছে? আরো জোরে কল। 4 জন আইছে। 4 জনই দাজ্জাল। 4 জন কি হয়েছে? দাজ্জাল। দাজ্জাল আসার পরে বাপ চিন্তা করলো 4 জনকে 4টা ঘর দেওয়া লাগবে। তাহলে ঘর 4টা, ল্যাপও, তারপরে বিছানাও, সবই তো 4টা। কিন্তু 4টা হওয়ার পরেও এখন গন্ডগোল, ফেসাদ। বড় ভাবি কানে কানে কয়, তুমি জানো তোমার ছোট ভাই আমারে এইটা কয়ে জ্বালায় বা এইটা কয়ে খেপায়, আমারে উল্টা পাল্টা কয়ে গালি দেয়। আমি নাকি বলে আমার বাপের বাড়িতে কিছুই আনতে পারি। কিরে কোষ, কিরে তুই আমার ফুলমতির গায়ে হাত দিছিস,
আমার ফুলমতিরে তুই গালাগালি পারছিস, এই তো লাগে গেল গন্ডগোল ফেসাদ, কথা কন ঠিক না বেটি? ভাই ভাই আর সম্পর্ক থাকে না। এখন এক ভাই আরেকবার মাথা ফাটায়, এক ভাই তোরে আমি পায়ের তলে খুঁজে মারবো, আরেক ভাই কয় আমি কি মাঝে গামছা বান্ধি থাকবো রে, তুই আমার গায়ে গেলে হাত দিয়ে দেখ, কথা কন ঠিক না বেটি? ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো নিজ কথা কিনা? মনে হয় আপনাদের পুঠিয়া এলাকা নাই, সব আমাদের গুরুদাসপুরে আছে, গুরুদাসপুরের ওয়াজ পুঠিয়া করতেছি। যদি এরকম থাকে ভালো হয়ে যান, কোনো সমস্যা নাই। আর যদি ভালো না হয় অ্যাকশন আসতেছে, কথা কন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, ভাই ভাই সম্পর্ক কিন্তু বজায় রাখতে হবে। এই সম্পর্ক যদি বজায় যদি না রাখেন কঠিন বিপদ হবে। আসেন আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আর আলোচনা করব না, কথার ধারায় আমি চলে যাই। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, মুমিনগণ ভাই ভাই, আল্লাহ তাআলা বলেন কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষে মীমাংসা করে দাও, যাদের সাথে গন্ডগোল, যাদের সঙ্গে ফিতনা, তাদের সঙ্গে মীমাংসা করে দাও, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল করবেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আরেকটা আয়াত বললেন। রব্বুল আলামিন বললেন মুমিনগণ স্বয়ং আল্লাহ তাআলা তাদের অভিভাবক। মুমিনগণের অভিভাবক কি? আরো জোরে কোন? আল্লাহ তাআলা অভিভাবক। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন আল্লাহু ওয়ালি والذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। মোহাম্মদ সরেকান আল্লাহু আকবার। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা শিক্ষার কথা বলেছেন। আসেন আল্লাহ তাআলা বলেন একমাত্র যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলেন আল্লাহ। 2 নাম্বার তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বললেন 3 নাম্বার যারা কুফরি করে তাদের অভিভাবক হলেন তাগুত, শয়তান। আপনারা বলেন তো শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে কোন? কেমন শত্রু জানেন? শয়তান চায় যে মানুষের জন্য ভালো বড় আমল যেন না করতে পারে, এই জন্য ছোট ছোট আমল দিয়ে মানুষদেরকে বড় আমল থেকে শয়তানও কি করে? বাধা প্রদান করে। বলবো একটা কথা, এক বুজুর্গ, এক আল্লাহর ওলি, এই ব্যক্তির অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। কি অভ্যাস ছিল ভাই? তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস ছিল। এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে একদিন শয়তানের ধোঁকা দিয়ে তাহাজ্জুদ আর পড়ে নাই, কোন রকম ভাবে ফজরের আজান দিয়ে ফেলছে। আল্লাহর ওলি ফট করে জেগে উঠে দেখে আজান, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে তার এলাকা হলো সেই পাথর এলাকায়, পাহাড় এলাকায়। ওই এলাকায় গিয়ে রৌদ্রবেলা 8টা-9টার সময়, আপনারা বলেন তো পাথরের উপর রোদ লাগলে পাথর কি ঠান্ডা থাকে না গরম হয়? কেমন গরম? অনেক গরম। ওই পাথরের মধ্যে ও গোড়াগড়ি করে কান্নাকাটি করে, আল্লাহ আমার বিশাল ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ এই রকম কাজ আর হবে না। আল্লাহ তাআলা ইলহাম জানায় দিল, ও বান্দা তুমি যেহেতু তাহাজ্জুদ নামাজ মিস হয়ে গেছে এই জন্য কান্নাকাটি করতেছো, যাও আমি আল্লাহ তাআলা তোমাকে 100 দিন তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। 100 দিনের তাহাজ্জুদের নামাজের সওয়াবের কথা শুনি শয়তান পরের দিন কি করছে জানেন? মাদতকে এইরকম পানির বোতল নিয়ে হুজুর উঠেন, এ তুই কে রে?
কয় আমি শয়তান। কয় তুই শয়তান, তোর কাম তো মানুষকে নামাজ থেকে বাধা প্রদান করে, তুই আমার নামাজের দাওয়াত দিচ্ছিস কে? আল্লাহ কি তোরে মাফ করে দিতে? কয় আমার যদি মাফ করে দেয় তাহলে তো সবাই তো মাফ হয়, আমার আল্লাহ মাফ করে নাই, তো তুই আমার নামাজের দাওয়াত দিচ্ছিস? কয় গতকালকে আপনার ধোকা দিয়ে এক ওয়াক্ত নামাজ আমি কামাই করাইছি, তাহাজ্জুদের নামাজ। আপনি যেই কান্নাকাটি শুরু করছেন আল্লাহ আপনার 100 দিনের তাহাজ্জুদের নামাজ দিয়ে দিছে। আজকে যদি আপনার মিস করায় তাহলে যদি আল্লাহ আজকে যদি আপনার 100 দিনের তাহাজ্জুদের সওয়াব দেয়, আমার তো বড় লস হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি আমার জন্য লস যেন না হয়, অগত সমান সমান যেন থাকে। কি থাকে ভাই? সমান সমান যেন থাকে, তার সওয়াব কম পান যেন বেশি না পান। শয়তানের চক্রান্ত দেখছেন আপনারা? শয়তান চায় মানুষ যেন বেশি আমল না করতে পারে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বুঝবেন আল্লাহ তাআলা এখানে বললেন যারা কুফরি করবে তাদের অভিভাবক হবে তাগুত, শয়তান। রব্বুল আলামিন শুধু আরো তাই বললেন, আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তাদের আলোর থেকে অন্ধকারে নিয়ে যাবে। এই যে আপনারা এখানে মাহফিল করতেছেন, মাহফিলের আলো যদি অফ করে দেওয়া হয় আপনারা আমাকে দেখতে পাবেন না, আমিও আপনাদেরকে দেখতে পাবো না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে যারা ইমানদার, ইমানদারের কাছ থেকে যদি নূরের আলো যদি কেড়ে নেওয়া হয় ওই ব্যক্তির কলবটা অন্ধকার হয়ে যাবে, ওই ব্যক্তি বিপদগামী হবে। আল্লাহ তাআলা এই জন্য বললেন আল্লাহ তাআলা তাদের অন্ধকারের মধ্যে নিয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বললেন তারাই হলেন আগুনের অধিবাসী, সেখানেই তারা থাকবে। তাহলে আপনারা বলেন তো আল্লাহকে অভিভাবক মানবেন না শয়তানে? আল্লাহ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায় দুনিয়ার জমিনে মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন ডাক দেখায় দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামের মধ্যে ঢুকো, পুরাপুরি ঢুকো, অর্ধেক ঢুকলে হবে না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে নামাজ পড়তে হলে অর্ধেক ঢুকলে হবে? এক পা দিছে আর এক পা বাইরে দিছে, বলেন তো নামাজ কি হবে? কথা বল না কে? নামাজ তো হইতো না কেন? নামাজ পড়তে হলে আপনাকে পুরাপুরি ঢুকতে হবে। কথা কন ঠিক না বেঠিক? নামাজ পড়তে হলে যদি মসজিদের মধ্যে পুরাপুরি যদি ঢুকতে হয়, ইসলামের মধ্যে আদা ঢুকছেন, আদা আবার গানের মধ্যে যা ঢুকিয়েছেন, তাহলে কাজ হবে? আল্লাহ তাআলা বলেন ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবধান সাবধান, তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কে বলছে জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য ঈমানদার আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত দেয়, শয়তান দাওয়াত দেয় কুফর শিরিক। কথা কোন ঠিক না বেঠিক? যে তোমরা শিরিক করো, শিরিক করলে যেন তারা আজীবনের জন্য জান্নাতটা হারায় ফেলায়। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার হতে হবে, ঈমানদার হওয়ার পরে ঈমানকে মজবুত করো। ঈমান যদি কেউ যদি মজবুত যদি করতে পারে আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। আজকে একটা উদাহরণ দিই, দুইটা নারীর কথা। একটা নারী হলো পরিচিত নারী, খুব আমাদের জেনারেলের ছেলেপেলেরা এর ছবি ঘরের মধ্যে টাঙায় রাখে, এর নাম হলো মাতার তেরেসা। নাম কি ভাই? আরো জোরে কোন? আচ্ছা বলেন তো মাতার তেরেসা জান্নাতি না জাহান্নামী? কেন আপনারা কইছেন আমি কই না? আমি আমার জুমার মসজিদে এই কথা কোয়ার কারণে জানেন, হ্যাঁ হুজুর আপনি জান্নাত জাহান্নামের গ্যারান্টি দেন। কই মূর্খ, আমি দেব কে? এটা কি আমার দেওয়ার অধিকার নাকি দিছে কি? আরো জোরে কোন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সব হলো শয়তানের শিক্ষা। কার শিক্ষা? জোরে কোন। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর কেউ যদি আমল করে, আল্লাহ তাআলা এটা কখনো গ্রহণ করবে না। আওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারাই হলো জাহান্নামী। বলেছেন কে? জোরে কোন। আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আসেন মাদার তেরেসার বিষয়ে একটা উক্তি দিই। মাদার তেরেসা এ তো সব কিছু করছে, হাসপাতাল বানাই দিছে, এরপরে আপনার হলো স্কুল বানাই দিছে, রাস্তাঘাট বানাই দিছে, সব কিছু তৈরি করে দিয়েছে। আপনারা বলেন তো মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, কেন জাহান্নামী? তার কি নাই? ঈমান নাই। আসেন আরেকটা কথা বলি, আরেকটা নারীর কথা বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেল। মেরাজে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন, একটা নারী সিংহাসনের মধ্যে বসে, রাজ সিংহাসনের মধ্যে বসে। আল্লাহ রাসূল এত সুন্দর নারীকে দেখলো, দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দেখার মান হইয়া, জিবরিল, জিবরিল, এই নারীটাকে চিনতে পারলাম না, রাজ সিংহাসনের মধ্যে বসে আছে, রাজকীয় পোশাক, এই নারীর পরিচয়টা একটু জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী হলো সাধারণ দুনিয়ার একটা নারী নয়, এই নারী হলো পতিতা নারী। কি নারী? জোরে কোন। পতিতা নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুটা কপালের উপর উঠছে। রাসূল ডাক দিয়ে কয়, কি করে একজন পতিতা নারী জান্নাতি হইল? আমি তো বুঝতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা বললেন, গো নবী, তাহলে আপনি শুনে নেন কি করে জান্নাতি হলো। ও মুমিন ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গোল মিটিং করতেছেন, এইভাবে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন। ঠিক যেইভাবে জিবরিল আল্লাহ রাসূলকে বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ডাক দেয়, নবী, এই মহিলাটা দুনিয়ার বুকে ছিল, তিনি পতিতা ছিল, তিনার দায়িত্ব ছিল দেহ বিক্রয় করে করে নিজের সংসার চালাইতো। রাত্রিবেলা তার ডিউটি ছিল, রাত্রিবেলা নাইট করতো, সকালবেলা বাড়িতে আসতো, রাত্রিবেলা বিকেলের দিকে আবার যাইতো, আবার পরের দিন সকালবেলা বাড়িতে আসতো। এইরকম ভাবে ডিউটি পালন করতে 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 একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় একটা কুকুর, অন্ধকার, অন্ধকারের হয় নাই এমন তো অবস্থায়, আসরের পর পর ভাব এমন তো অবস্থায় মুসলমান ভাইয়েরা আমার কুকুরের দিকে লক্ষ্য করে দেখে একটা কুকুর পানি পান করার জন্য বারবার কূপের মধ্যে মাথা লাগায়, কিন্তু এক পর্যায়ে মাথা লাগানোর পরে কুকুর হাতে পায় না, নাগাল পায় না। মুসলমান ভাইয়েরা আমার কুকুর পানি পান করার চেষ্টা করে কিন্তু পারে না, আবার চেষ্টা করে পারে না, আবার চেষ্টা করে পারে না। কুকুরটা এবার জমিনের মধ্যে পড়ে, মনে হয় এখন এটা জীবন বাড়ায় যাবে। মহিলাটা দেখলো, দেখার পরে তার মনের মধ্যে খুব দরদ হলো, কষ্ট পাইলো, এবং মহিলাটা দেখার পরে কূপের কাছে এসে দেখে সেই কূপের কাছে পানি নাই, অনেক নিচে, গভীর নিচে পানি। এবার কি করে পানি আনবে? মহিলাটার মাথায় একটা ওড়না ছিল। দেখেন, একটা পতিতার মাথায় ওড়না, কিন্তু দেখা যায় আমাদের মা বোনদের মাথায় অনেক সময় ওড়না পাওয়া যায় না। আপনারা বলেন তো ওড়নার হুকুম দিয়েছে কি? আরো জোরে কোন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যে দুনিয়ার নারী শুনো, তোমরা যখন রাস্তাঘাটে বের হবে, রাস্তাঘাটে বের হওয়ার যখন দরকার হবে, তোমরা হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমরা বের হবে। এই হুকুমটা কে দিয়েছেন? একজন পতিতা নারীকে নারীর দিকে শিক্ষা দেন। ও মা বোনেরা, আজকে আপনাদের কিন্তু জটিল একটা শিক্ষার বিষয় আছে, আর আজকে আপনাদের এমন একটা ওয়াজ শোনা যাব, আপনাদের অন্তর খুশি হয়ে যাবে, কিন্তু কালেকশন কিন্তু বেশি বেশি করা লাগবে, দানও কিন্তু বেশি করা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আছে ওয়াজ আছে, আমি করব ইনশাআল্লাহ। আপনাদের হাসিত কোটি কোটি হয়ে যাচ্ছে, হুজুর খালি মেয়েদের পর্দার কথা আছে, আপনাদের নয়। আপনাদের কি পর্দার কথা আল্লাহ কয় না? আল্লাহ তাআলা পুরুষদের পর্দার কি কথা বললেন? রব্বুল আলামিন পবিত্র
কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও দুনিয়ার পুরুষেরা তোমরা শুনো, রাস্তাঘাটে যখন বের হওয়ার দরকার হবে, প্রয়োজন হবে, তোমরা নিজের দৃষ্টিকে তোমরা নিচের দিকে নিয়ে যাও, অন্য কোন নারীদের দিকে তাকাও না। আবার হুজুরেরা একটা মাসালা দিছে যে একবার তাকানো জায়েজ আছে, এই জন্য এমন তাকানো তাকায় যে একবারে 100 বারের মতো তাকানো হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? না না, এইটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলে একবার তাকানোটা কি, হঠাৎ করে একবার নজরে পড়ছে, সাথে সাথে নজরটা আপনি ফিরায় দেন, এইটা তারপরে আর তাকানো যাবে না, এইটা বলা হয় একবার। কথা কোন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, সেই নারী এবার নিজের অন্যটা সুন্দর করে তিনার পায়ের একটা মোজা ছিল অথবা জুতা ছিল, কিতাবওয়ালা লিখতেছেন জুতার সঙ্গে সুন্দরভাবে তার অন্যটা একটা আড়াআড়ি ভাঁজ দিয়ে বাঁধা শুরু করলেন। বাঁধার পরে সেই উড়না সহ জুতা জোড়া সেই কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। কূপের মধ্যে থেকে পানি টান দিয়ে তুললো। পানি টান দিয়ে তোলার পরে সেই মোজা সহ পানি ওই কুকুরে পান করায় দিল। পান করায় দেওয়ার পরে আরেক মোজা তুলে আবার তার পানি পান করায় দিল। পানি পান করায় দেওয়ার পরে কুকুর মোটামুটি সুস্থ হয়ে গেল। নারী আবার তার কাজের দিকে চলে যায়। সেই প্রতিটা নারী যাইতেছে, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে কুকুরের ভিতরে একটা পয়গাম আসছে। কুকুরের জবানটা খুলে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, এইরকম শ্রেষ্ঠ একজন মানুষ হইয়া আমার মতো একটা নিকৃষ্ট পানিকে আল্লাহ, যেই মানুষ পানি পান করাইলো, জীবন বাঁচায়া দিল, আল্লাহ তুমি তার ইবাদতকে কবুল করিয়া নাও, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই ছোট্ট ভালো আমল এত পছন্দ হয়েছে, এত চয়েসপূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আজরাইলকে পাঠায় দিয়ে তার জানটা কবজ করে নিয়ে আল্লাহ তাআলা বললেন, বান্দি তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে তোর জান্নাতের মধ্যে ঢোকায়া দিলাম। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বেশি আমল না কম আমল? কথা বল। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বললেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক না বেটি? এই হাদিস দ্বারাই কিন্তু এটাই বুঝেন, বেশি আমলের দরকার নাই। মাদার তেরেসা বড় বড় বিল্ডিং তৈরি করছে, বড় বড় সবকিছু তৈরি করলো, রাস্তাঘাট তৈরি করলো, কিন্তু মাদার তেরেসার কি নাই? আরো জোরে কোন, ঈমান নাই। এই জন্য ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে, স্কুল আর হাসপাতাল তৈরি করছে জন্য আপনারা ছবি টাঙায় রাখেন তার। মাদার তেরেসার ইতিহাস আপনারা জানেন? মাদার তেরেসা ইসলামের কত বড় দুশমন, কোরআনের কত বড় দুশমন। মাদার তেরেসা বলছে, যদি মুসলমানের হাতে যতক্ষণ পর্যন্ত কোরআন আছে, মুসলমানদেরকে তোমরা ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার জোরে কোন। আপনারা বলবেন যে হুজুর এই জায়গা আল্লাহু আকবার হলো কে? আল্লাহু আকবার আমি ওই নিয়তে কইছি যে আমাদের হাতে কোরআন আছে, এই জন্য আমরা ধ্বংস হবে না, এই জন্য বললাম আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তুম মর্দে মুসলমান হো, তুম মর্দে মুসলমান, তুম মর্দে मुसलमान हो तुम मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद दूसरी नाम अमानत हमारा, आसान नहीं में ताना नमो निशा हमारा, आसान नहीं में ताना नमो निशा हमारा। जोरे कन अल्लाहु अकबर। মাদার তেরেসা কি কইছে আপনারা জানেন? মাদার তেরেসা বলছে মুসলমানের কোরআন শোনা বন্ধ করা যাচ্ছে না, কি করা যায়?
তার যত সাঙ্গ পাঙ্গ আছে সব এসে ডাক দেখায়, ও মা জননী, আপনি তো দুনিয়ার বুক দিয়ে চলে যাচ্ছেন, তে মুসলমানদেরকে কি করে ধ্বংস করব একটু পায়ে তারা কয়ে যান, ষড়যন্ত্র কথা একটু বলেন। এবার মাথার তেরেসা করছে, শোনো, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন আছে এতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো এই কথা যখন বললো, কয় তাহলে কি করা যায়? কয়েকটা হেকমত অবলম্বন করতে হবে। কয় কি হেকমত অবলম্বন? কয় হেকমত অবলম্বন হলো যে স্কুল তৈরি করো, কেজি স্কুল। আমরা যখন পড়ছি ভাই, সেই সময় স্কুলে গেছি 10টা 11টার সময় ক্লাস শুরু হতো। হুজুর কথা ঠিক না ভাই? ঠিক। 10টার সময় হতো। আর কেজি স্কুল কখন চালু হয় জানেন? সকাল 8টার সময় চালু হয়ে যায়। 8টার সময় চালু হয়ে যায়, তার মানে 2 ঘন্টা 1 ঘন্টা আগায় দিল। এই বাচ্চারা মক্তবে যাইতে পারলো না, কোরআন শিখতে পারলো না, এরা কোরআন থেকে বঞ্চিত হচ্ছে। তো ওদের এই চিন্তা, এই পেরেশান, আর এই ফন্দি করলো, আর বললো তো ঠিক আছে এই কাজ না করলাম, আর বর্তমানে যারা আলেম ওলামা আছে তাদেরকে কি করব? কয় তাদেরকে নতুন করে করে ষড়যন্ত্রের মধ্যে ঢুকায় দাও, নারী কেলেঙ্কারির মধ্যে ঢুকায় দাও। যদি মামুনুল হককে যদি নারী কেলেঙ্কারির মধ্যে ঢুকায় দিতে পারো, তাহলে ইসলামকে বর্তমানে ধ্বংস করা সুবিধা। কথা কোন ঠিক না বেটি? আমি রামজারে যদি জেলখানার মধ্যে ঢুকাইতে পারো, তাহলে ইসলাম ধ্বংস করা সুবিধা। আল্লামা সাঈদী সাহেবকে যদি ইংরেজ পুশ করে যদি মারতে পারো, ইসলাম ধ্বংস করা সুবিধা। আপনারা বলেন তো, সাঈদী সাহেবকে মারলে কি ইসলাম ধ্বংস হবে? কথা কন না কে? ধ্বংস হবে। আর এই দেশে আপনি পেঁয়াজের দাম কমাইতেছেন, আপনি সোয়াবিনের দাম কমাইতেছেন, আপনি বলেন কি করে সোয়াবিনের দাম করবে? যেই দেশে আলেম উলামার উপরে নির্যাতন হয়, আলেম উলামাকে কষ্ট দেওয়া হয়, ওই দেশে কখনো কোনো সময় পণ্যের দাম কমবে না, খালি বাড়তেই থাকবে। কথা কন ঠিক না? সব চলে যাচ্ছে আমাদের দেশ থেকে, ওলামায়ে কেরাম সব চলে যাচ্ছে, বড় বড় আলেম। জুনায়েদ বাবুনগরী চলে গেলেন, আল্লামা আহমদ শফি চলে গেলেন, জুবাইর আহমদ আনসারী চলে গেলেন, রসুলপুরের হযরত জি চলে গেলেন, লুৎফর রহমান মুরব্বী হুজুর চলে গেলেন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবও চলে গেলেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। 2 হাত তুলে বলে ঠিক না বেটি? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি জিছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আরে মিয়া, বাংলাদেশের মধ্যে হক কথা বলনেওয়ালা একজন ছিল। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে গান ঠিক না বেটি? যে বলছিল কি, আমি দরকার হলে শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদের সামনে বলতে চাই ভাই, আল্লামা সাঈদী সাহেবের মতো জেল খাটতে, রক্ত দিতে, জীবন দিতে, ইসলামী রাজ কায়েম করতে তৈরি আছো কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। বুঝতে
বুঝতেছি আপনারা পুরুষ মানুষ নাই, তাকবির দিয়ে বুঝেন না মনে হয় নাকি? ঘুম ধরছে? আচ্ছা, ঘুম ছিড়ানোর ব্যবস্থা করতেছি। ওয়েট, দাঁড়ান। ঘুম পারেন কি করি? সাদিক আছে, দাঁড়ায় থেকে ওয়াজ শোনাবো। দেখি ঘুম পারেন কি করি, তাই দেখবো। মুসলমান ভাইরা আমার, ও মাতার তেরেসা যেটা বলতেছে, মাদার তেরেসা বলতেছে যে এই কাজ করলে আলেম ওলামাদেরকে যদি জেলখানার মধ্যে আলেম ওলামাদের যদি দোর নামে যদি উঠাও, তাহলে আর আলেম ওলামারা মাথা চালা দিতে পারবে না। এদিকে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবে কে? আরো জোরে কোন, হেফাজত আল্লাহ করবে। এখন ওরা চালু করলে হলো কেজি, আর এদিকে নুরানি চালু হয়ে গেল এই মাদ্রাসার মতো। আমি দেখলাম ভিতরে সিলেট, তারপরে চক, এরা কিভাবে শিখা জানেন শিক্ষকেরা? আমি দেখছি এবং আমিও মাঝে মাঝে পড়াই, ক্লাস করতে যাই, দেখি এরা এমন ভাবে শিখায়। কয় সূরা ফাতিহা 4 পৃষ্ঠা লিখবে, পড়বে আর লিখবে। কয় কিভাবে পড়বো স্যার? কয় যে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু আলহামদু আলহামদু, পড়বে আর লিখবে। মা চিন্তা করতে যে বাপের বাড়ি সারা জীবন থাকতে থাকতে কোরআন পড়ার চান্স পেলাম না, আমিও পড়ি, মা পড়তেছে, মাও শিখে যাচ্ছে। বাপ করছে সারা জীবন বাপের বাড়ি থাকতে, বাপের কাজ করতে করতে, আইলেগিলি করতে করতে জীবন শেষ, কোরআন পড়ার চান্স পাই না। ভালোই তো আমার ছেলের উসিলায় আমি কোরআন শিখতে পারতেছি। বড় ভাইয়ের একই কথা, দাদারও একই কথা, দাদিরও একই কথা। এবার ইহুদি খ্রিস্টানরা চিন্তা করতেছে, হায় হায়, কোরআনকে বন্ধ করতে চাইলাম, কিন্তু কোরআন তো বন্ধ করতে পারলাম না। কোরআন তো দেখতেছি আরো হেজাকের মতো চলে উঠলো। আল্লাহু আকবার, জোরে কর। কোরআন যে বন্ধ করতে চাবে, ও কোরআনের আগুনের পুড়ে শেষ হবে। কথা বলেন, কখনো বাঁচতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এর মধ্যে দেখা যায়, বলতেছিলাম মাতার তেরেসা যদি জান্নাতে যদি যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। আপনারা বলেন তো, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কয় কেমন জাহান্নামী? আবু তালেব এমন একজন ব্যক্তি ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তিনার বাবা হারাইছেন। 7 বছর বয়সে তার মা, 12 বছর বয়সে দাদা, 21 বছর পর্যন্ত আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছে। আবু তালেব তাকে এত ভালোবাসছে, এত মহাব্বত করছে। মহাব্বত করার পর এক পর্যায়ে যখন ইসলাম নামক গোডাউন যখন তারপরে এসে চাপলো, কোরআন নামক বস্তু যখন তার কাছে আসলো, নাজিল হইল, সবার কাছে দাওয়াত পৌঁছায় দিল। আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে গেছে, কিন্তু সেই নিজে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বললেন, এই যে আমি বক্তা ওয়াজ করতেছি, আর ওয়াজ করার পরে ঈমানের বিষয় বয়ান করার পরে পরের দিন যদি আমি ঈমানের বিরুদ্ধে যদি কথা কই, আমার বয়ানের কোনো দাম আছে? আর জোরে কোন। আল্লাহ তাআলা বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলু। আল্লাহ তাআলা বললেন, তুমি যা আমল করো না, তুমি সেইটা অন্যের কাছে কেন বলো? তাহলে বোঝা গেল, আগে আমল করতে হবে নিজের, তারপরে মানুষের সামনে বয়ান করতে হবে। ওই বয়ানটা অবশ্যই কাজ হবে। মুসলমান ভাইয়েরা আমার, বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন খবর এলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চাচা আবু তালেব তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যাও যাও তার কাছে যাও, তাড়াতাড়ি যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখে শয়তান চারদিকে বসে আছে। আবু জেল, উতবা, সাইবাইরা হলো মানুষ নামে শয়তান, দেখে গিয়ে বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের কাছে গিয়ে কয়, চাচা, আপনি শুধুমাত্র বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে হলেও আমি অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে কন্যা ভাই সুবহান। এমন কথা যখন বললো, বলার সঙ্গে সঙ্গে আবু জেল ডাক দেখায়, নেতা সারা জীবন পড়লে না, এখন ভাতিজার কালেমা পড়বে, পড়ো। এবার আবু তালেব ডাক দেখায়, না ভাতিজা, না, সম্ভব না, কারণ সুস্থ সবল থাকা অবস্থায়
পড়ি নাই, এখন কেন পড়ব? এখন তো পড়া আমার পক্ষে সম্ভব না। আমি এখন বাপদাদার ধর্মের উপরে সোনকালি মারতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দেয়, নবী আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হলাম আমি একমাত্র আল্লাহ, সুতরাং আপনি মন খারাপ করবেন না। এই জন্য আবু তালেবের শাস্তি সর্বনিম্ন একটা জুতা পরায় দিবে, আগুনের জুতা। ওই আগুনের জুতার এত তাপ, ওই তাপের কারণে আবু জেহেলের চান্দি পর্যন্ত টকবক টকবক করে ফুটন্ত অবস্থায় এমন শাস্তি তাকে দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার বোঝেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু তালেবের কবরের কাছে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সাথে সাথে জিবরিল এসে ডাক দেয়, নবী হাত নামান। কার জন্য দোয়া করতেছেন? আরে যার জন্য দোয়া করেন এ তো একজন বেঈমান মুশরিক। মুশরিকের জন্য দোয়া করে কোনো লাভ নাই। কয়েক বছর আগে এন্ডো কিশোর মারা গেছে, এই যে গান গায় সিনেমার, মনে করছে হুজুর কিছু জানে না, হুজুর মুফিজ। হ্যাঁ, হুজুর কিছু জানে না মনে করছেন। এন্ডো কিশোরের নাম জানলো কি করি রে? এই এন্ডো কিশোর আপনারা বলেন তো এই মুসলমান না খ্রিস্টান? এই খ্রিস্টান মারা গেছে, আমাদের দেশের কিছু হুজুরেরা দোয়া করছে। কি দোয়া করছে আল্লাহ জানে, এখন উল্টা করছে না সিদ্ধি করছে। সৈয়দ শামসুল একজন নাস্তিক ছিল আমাদের দেশের। এই সৈয়দ শামসুল কি হয়েছে জানেন? কইছে যে আজানের আওয়াজ শুনে কইছে, কেরে কাউয়ার জাত তোরে কাকা ভালো লাগে, মসজিদের আজান শুনতে ভালো লাগে না। কি কইছে? মসজিদের আজান শুনতে ভালো লাগে না। এই কথা জান কইছে। নাস্তিক যখন মারা গেছে তার ইমাম সাহেবের কাছে যে হুজুর জানাজা করে লাগবে। কার? সৈয়দ শামসুল হকের। ও যে নাস্তিক মনে মনে করছে এই নাস্তিকের জানাজা আমি করবো। করছে ভাই আমার নতুন একটা বিরাম ধরছে। কয় কি? কয় অজু টিকতেছে না। অজু করলে ফুসকিরি বাড়ায়, অজু নষ্ট হয়ে যাচ্ছে। এখন জানাজার দাঁড়ায় যদি অজু নষ্ট হয়ে যায় কি করা দরকার? কত তাহলে কি করবে? কে জানাজা করবে? আমার মসজিদে ক্লিয়ে যান। ওই মসজিদে ক্লিয়ে গেছে। ও তো কইছে জি নাস্তিকের কি জানাজা করবো? ও যায় সরাসরি ডাইরেক্ট আল্লাহু আকবার কয়, জানাজা পড়ছে। এবার জানাজা শেষ করাবার লোকজন ধরছে, এই নাস্তিকের জানাজা আপনি করলেন কি জন্য? কয় জানাজা করছি, অজু করি নাই। কি করছি? জানাজা করছি, কি করি নাই? ওযু করি নাই। তাহলে নাস্তিক যারা, এদের জানাজা এদের দোয়া হবে ওযু ছাড়া। কথা বলেন ঠিক না বেটি? আপনি কি রাগ করতেছেন ভাই? রাগ করে কোনো লাভ নাই। হয়তো আগামীতে দাওয়াত দিবেন না আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, কিন্তু চান্স যখন পাইছি কম দেওয়ায় রাজি নাই। কথা কোন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে ডাক দেয়া কয়, রাসূল আপনি হাত নামান। কার জন্য দোয়া করতেছেন? আরে যার জন্য দোয়া করতেছেন এটা একটা নাস্তিক, এর জন্য দোয়া করে কোনো লাভ নাই, এটা একজন মুশরিক। আরে মুশরিকের জন্য দোয়া করে কোনো ফায়দা নাই। রাসূলের কিন্তু দোয়া করা লাগবে না। রাসূল যদি হ্যাঁ বলতো হালাল হইতো, না হ্যাঁ যদি বলতো তাহলে হালাল হইতো, না বললে হারাম হয়ে যাইতো।